100 দিনে 10,000 বিজয়ী, প্রতিদিন 5টি স্মার্টফোন ও 10,000 জিবি ডেটা, গ্র্যান্ড প্রাইজ 100টি ল্যাপটপ। অংশ নিতে ভিজিট করুন mujib100.gov.bd অথবা quiz.prio.com। বিশ্ব বাংলা 24 টেলিভিশনের কর্ণধার সকল কলাকুশলীবৃন্দ, আয়োজকবৃন্দ যারা আছেন এবং সকল দর্শককে আমার কনসুলেট জেনারেল নিউ ইয়র্কের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। 2021 সাল আমরা যখন আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি এবং আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও পালিত হচ্ছে, এরকম একটি শুভ লগ্নে বিশ্ব বাংলা 24 টেলিভিশনের সকল কলাকুশলী এবং যারা দেখছেন সবার প্রতি আমার অনুরোধ, বাংলাদেশের স্বাধীনতার চেতনার কথা এবং স্বাধীনতার সপক্ষে সঠিক ইতিহাস তুলে রাখতে এই টেলিভিশন যে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সেটি যেন অব্যাহত থাকে এবং আমরা আমাদের নতুন প্রজন্মকে এই টেলিভিশনের বিশ্ব বাংলা 24 টিভির মাধ্যমে যেন বাংলাদেশের সঠিক ইতিহাস, স্বাধীনতার সঠিক ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনের সঠিক আদর্শ তুলে ধরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 টিভি চ্যানেলের সাপ্তাহিক সংবাদে স্বাগত জানাচ্ছি। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বাইডেন সরকারের কর্মকর্তাদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ। বিশ্ব বাংলা 24 এর যাত্রা শুরুতে অভিনন্দন জানান তিনি। ভার্জিনিয়ায় বাংলাদেশি ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটির উদ্বোধন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ইতিহাসে আরেকটি অধ্যায়ের সংযোজন বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবার জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দিয়েছে FDA। এটি যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া তৃতীয় করোনা টিকা। চীনের সিনোফার্মের করোনা ভাইরাস ভ্যাকসিনের 2,50,000 ডোজ ইরানে পৌঁছেছে। তেহরানকে বিনামূল্যে দিয়েছে চীন সরকার। মিয়ানমারে পুলিশের গুলিতে 18 জনের বেশি নিহত। অভ্যুত্থানের পর এটি একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। সৌদি আরবের রাজধানী রিয়াদে কয়েক দফা বিস্ফোরণ। ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করল সৌদি নেতৃত্বাধীন জোট। দুবাইয়ের বন্দরে নোঙর করেছে একটি রহস্যজনক বিস্ফোরণের শিকার হওয়া ইসরায়েলের কার্গো জাহাজ। মেরামতের জন্য জাহাজটি সেখানে নেওয়া হয়েছে। নাইজেরিয়ায় নাইজার রাজ্যের স্কুল থেকে অপহরণের শিকার হওয়া 27 শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে বন্দুকধারীরা। অপহৃত 3 শতাধিক নারী শিক্ষার্থী এখনও নিখোঁজ। জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে 120 কেজি ওজনের বাগাইর মাছ। মাছটি দেখতে উৎসুক জনতার ভিড়। পঙ্গপাল ধরে বিক্রি করে অর্থ পাচ্ছেন কেনিয়ার কৃষকরা। দ্য ব্যাক পিকচার এর উদ্যোগ। এবার বিস্তারিত। শুরুতেই যুক্তরাষ্ট্র সংবাদ। 5 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে 27 ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগের প্রাক্কালে গণমাধ্যমকে ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AKM মোমেন মানবাধিকার সুশাসন এবং রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের ডাবল স্ট্যান্ডার্ড সমালোচনা করেন। আমাদের ইস্যু হিউম্যান রাইটস, রোহিঙ্গারা এই নির্যাতিত হচ্ছে। আমাদের ইস্যু হচ্ছে যে আমরা একটি শান্তিপ্রিয় দেশ, আর আমরা ভারত উপমহাদেশ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা চাই। আমরা আসলে বাংলাদেশ এখন এমন ভাবে পৃথিবীর সাথে সম্পৃক্ত। পৃথিবীর যদি উন্নয়ন হয়, পৃথিবীতে যদি শান্তি শৃঙ্খলা থাকে, তাহলে আমাদের উন্নয়ন হয়। পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, হোয়াইট হাউসের 2 শীর্ষ কর্মকর্তা, কংগ্রেসের একাধিক সদস্য এবং থিঙ্ক ট্যাঙ্কের কর্মকর্তাগণের সাথে বাংলাদেশ ইস্যুতে বিস্তারিত মত বিনিময় হয়েছে। They should pay. They should rehabilitate, pay for rehabilitation. Well, and আপনার আর্গুমেন্টটা খুব ভালো, তবে it is not an easy way out. Nothing is. We have to. You have always taken challenge, and we should take up this challenge also. আমার সাথে আপনার
সিনেটর কংগ্রেসম্যান মাইক ম্যাকহ্যাম, সিনিয়র র্যাঙ্কিং ফ্রম টেক্সাস, ওনার আলাপ হয়েছে। মানুষের জীবনযাপনের উন্নয়নে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একমত বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ এখন এমনভাবে পৃথিবীর সাথে সম্পৃক্ত, পৃথিবীর যদি উন্নয়ন হয়, পৃথিবীতে যদি শান্তি শৃঙ্খলা থাকে, তাহলে আমাদের উন্নয়ন হয়। এই বিশেষ সাক্ষাৎকারের শেষে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্ববাংলা 24 টিভি চ্যানেলের যাত্রা শুরুতে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আমি আপনার এই বিশ্ব বাংলা 24-এর আগামী ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ আশা করি। ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় উদ্বোধন হল বাংলাদেশি ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটির। উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ইতিহাসে আরেকটি অধ্যায়ের সংযোজন ঘটল যুক্তরাষ্ট্রের এই ইউনিভার্সিটি, বলেন তিনি। ইউনিভার্সিটির মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠানে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পরিচালক মণ্ডলী, শিক্ষার্থী ছাড়াও অতিথি হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং এম শহীদুল ইসলাম, সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান ফরিদ খান, ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার। ভিডিওতে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ড সাজ্জাদ হোসেন, জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান এবং প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ড নিনা আহমেদ। স্বাগত বক্তব্যে ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং সিও ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাও দেওয়া হবে প্রতিটি শিক্ষার্থীকে, যাতে গ্র্যাজুয়েশনের সাথে সাথেই চাকরি পান সকলে। এমনকি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও $2 লাখ স্কলারশিপ রাখার কথাও জানান তিনি। ইউনিভার্সিটি থেকে শুধু ডিগ্রি নিয়ে বের হবে না, আমরা চাই ইউনিভার্সিটি থেকে ডিগ্রি, স্কিল এবং জব নিয়ে যাতে বের হতে পারে। আমাদের আই গ্লোবাল ইউনিভার্সিটির অবজেক্টিভই যে ডিগ্রির পাশাপাশি, ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রির পাশাপাশি তারা যাতে স্কিল নিয়ে মিড লেভেল জব নিতে পারে কিংবা সিনিয়র লেভেল জব নিতে পারে। এবার জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া তৃতীয় করোনা টিকা। এর আগে দেশটিতে ফাইজার বায়োএনটেক ও মডার্না টিকা অনুমোদন দেওয়া হয়। বেলজিয়ামের জনসন কোম্পানি 1 ডোজের এই টিকা উৎপাদন করেছে। আগামী সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের টিকা পাওয়া যাবে। জুনের মধ্যে যুক্তরাষ্ট্রে তারা 100 মিলিয়ন টিকা দেবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। জনসনের 1 ডোজের এই টিকা অন্যগুলোর তুলনায় দামে যেমন সস্তা, পরিবহনও সহজ। এর জন্য কোল্ড চেইন বা অতি শীতল তাপমাত্রার প্রয়োজন পড়বে না। সাধারণ ফ্রিজের তাপমাত্রাতেই সংরক্ষণ করা যাবে মাসের পর মাস। চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস কোম্পানি সিনোফার্মের করোনাভাইরাস ভ্যাকসিনের 2,50,000 ডোজ রোববার ইরানে পৌঁছেছে। ডোজগুলো ইরানকে বিনামূল্যে দিয়েছে চীন সরকার। ভ্যাকসিনের ডোজগুলো যেদিন ইরানে পৌঁছেছে সেই একই দিনই দেশটিতে করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা 60,000 ছাড়িয়েছে। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা সেখানে 16 লাখেরও বেশি। এ মাসের শুরুর দিকে ইরানের রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিন এসে পৌঁছায়। এই ভ্যাকসিন দিয়েই সামনের সারির স্বাস্থ্যকর্মীদের প্রয়োগের মাধ্যমে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করেছে ইরান। সিনোফার্মের ভ্যাকসিন দেশটিতে আমদানিকৃত দ্বিতীয় ভ্যাকসিন। ইরানের জাতীয় করোনাভাইরাস বিরোধী টাস্ক ফোর্সের মুখপাত্র আলী রেজা রাইসি জানান, সরকার আশা করছে আগামী 20 মার্চ থেকে 13 লাখ ঝুঁকিপূর্ণ ইরানিকে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে এবং 1 মাসের মধ্যে তা শেষ করা হবে। তিনি আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 42 লাখ ডোজ ইরান কবে পাবে তা শীঘ্রই জানা যাবে। ভারতের ভারত বায়োটেক কোম্পানির ভ্যাকসিন আমদানির সম্ভাবনা রয়েছে বলেও জানান ইরানি কর্মকর্তারা। এবার মিয়ানমার পরিস্থিতি। ক্রমেই আক্রমণাত্মক হয়ে উঠছে মিয়ানমারের জান্তা সরকার। 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই নিয়মিত বিক্ষোভকারীদের ওপর চড়াও হচ্ছে নিরাপত্তা বাহিনী। তবে 28 ফেব্রুয়ারি রবিবার বিক্ষোভকারীদের ওপর চূড়ান্ত রকমের সহিংস ভূমিকায় দেখা গেছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। এদিন পুলিশের গুলিতে অন্তত 18 জন নিহত হয়েছে। অভ্যুত্থানের পর এটি একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। জাতিসংঘ মানবাধিকার দপ্তর জানিয়েছে, রবিবার দেশজুড়ে বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে পুলিশ এবং সামরিক বাহিনী। প্রাপ্ত বিশ্বাসযোগ্য তথ্য অনুযায়ী এদিন অন্তত 18 জন নিহত এবং কমপক্ষে 30 জন আহত হয়েছে। ইয়াঙ্গুন, দাওয়েই ও মান্দালায় শহরে এসব হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভ দমনে সামরিক বাহিনীর সদস্যরাও পুলিশের সঙ্গে যোগ দেয়। বিক্ষোভ দমাতে শনিবার থেকে বড় ধরনের ধরপাকড় অভিযান চালাচ্ছে পুলিশ। বহু বিক্ষোভকারীকে আটক করা হচ্ছে। বিক্ষোভ ছত্রভঙ্গ করতেও গুলিবর্ষণ করা হচ্ছে। রবিবার দেশটির প্রধান শহর ইয়াঙ্গুনে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে লোকজনকে ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে তাদের ওপর গুলি চালায় পুলিশ।
এদিকে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে শুক্রবার জাতিসংঘকে আহ্বান জানানোর পর বরখাস্ত হয়েছেন ওই সংস্থার নিয়োজিত দেশটির দূত কিয়াও মোয়েতুন। তিনি দেশটির জনগণের সুরক্ষা ও নিরাপত্তা প্রদানে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এছাড়া মিয়ানমারের প্রশ্নে জাতিসংঘের এক বিশেষ বৈঠকে সব সদস্য রাষ্ট্রকে অভ্যুত্থানের নিন্দা জানিয়ে প্রকাশ্যে বিবৃতি দেওয়ার তাগিদ দিয়েছিলেন তিনি। সৌদি আরবের রাজধানী রিয়াদে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে। সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালকি এক বিবৃতিতে জানিয়েছেন যে রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং জিজান প্রদেশে 3 দফা ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। চতুর্থ ড্রোন হামলা চালানো হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খামিশ মুসাইদ শহরে। তবে হুতিদের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও বোমা ভর্তি ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে সৌদি। এসব হামলায় কমপক্ষে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগেও সৌদিতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দুবাইয়ের বন্দরে নোঙর করেছে একটি রহস্যজনক বিস্ফোরণের শিকার হওয়া ইসরায়েলের সেই কার্গো জাহাজ। মেরামতের জন্য জাহাজটি সেখানে নেওয়া হয়েছে। ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনার মধ্যেই জাহাজটিতে বিস্ফোরণের ঘটনায় মধ্যপ্রাচ্যের নৌপথ নিয়ে উত্তেজনা তৈরি হয়। সর্বশেষ রবিবার দুবাইয়ের বন্দর রশিদ বন্দরে নোঙর করে এমভি হেলিওস রায় নামের ইসরায়েলি জাহাজটি। তবে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের মতে ওমান উপসাগরে রহস্যময় ওই বিস্ফোরণের ঘটনায় ক্রুরা অক্ষত ছিলেন। তবে পানিসীমার ঠিক ওপরে জাহাজটিতে 4টি গর্ত তৈরি হয়। ওই বিস্ফোরণের কারণ এখনও পরিষ্কার নয়। তবে 2015 সালের পরমাণু সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বাদানুবাদের মধ্যেই এই ঘটনা ঘটে। নাইজেরিয়ায় নাইজার রাজ্যের স্কুল থেকে অপহরণের শিকার হওয়া 27 শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে বন্দুকধারীরা। তবে অপহৃত 3 শতাধিক নারী শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। নাইজেরিয়ায় উত্তরাঞ্চলে প্রায়ই স্কুলগুলোকে লক্ষ্যবস্তু করে থাকে অপহরণকারীরা। শিক্ষার্থীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করার প্রচেষ্টা থাকে তাদের। গত 17 ফেব্রুয়ারি নাইজার রাজ্যের কাগারা জেলার একটি স্কুল থেকে 27 জন শিক্ষার্থী, 3 জন কর্মচারী ও তাদের পরিবারের 12 সদস্যকে অপহরণ করে বন্দুকধারীরা। সে সময় এক শিক্ষার্থী নিহত হয়। অবশেষে শনিবার ওই 27 শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। মুক্তি পাওয়ার পর ওই শিক্ষার্থীদেরকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে একটি গ্রামের মেঠোপথ ধরে হাঁটতে দেখা গেছে। তাদের মধ্যে কেউ কেউ আবার দাঁড়াতে পারছিল না, পানি চাইছিল। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন ওই শিক্ষার্থীদের বয়স 15 থেকে 18-এর মধ্যে। এই শিক্ষার্থীরা মুক্তি পাওয়ার একদিন আগে জামফারা রাজ্যের একটি স্কুল থেকে 317 জন নারী শিক্ষার্থীকে অপহরণ করে বন্দুকধারীরা। তাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। শনিবারও নিজেদের মেয়েদের খোঁজে অভিভাবকদের স্কুল প্রাঙ্গণে ভিড় জমাতে দেখা গেছে। পুলিশের ধারণা, শুক্রবার সকালে জামফারা রাজ্যের জাঙ্গেমে শহরের ওই বোর্ডিং স্কুল থেকে মেয়েদের অপহরণ করার পরে বন্দুকধারীরা তাদের একটি বনে নিয়ে গিয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি কোনো স্কুল থেকে গণ অপহরণের সবচেয়ে বড় ঘটনা। এবার বিশেষ সংবাদ। জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে 120 কেজি ওজনের বাঘাইর মাছ। বিশাল আকারের মাছটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছেন। শনিবার সন্ধ্যায় উপজেলার চিকাজানির খোলাবাড়ির কাছে যমুনা নদীতে মাছটি ধরা পড়ে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাহাদুরাবাদ সর্দারপাড়ার জেলে মোহাম্মদ বাদশাহ ও তার ছেলে মইনুল হক চিকাজানির খোলাবাড়ির কাছে যমুনা নদীতে মাছ ধরতে যান। সন্ধ্যায় মাছটি জালে আটকালে প্রথমে ভয় পান বাবা ছেলে। পরে তাদের চিৎকারে অন্যান্যরা ছুটে আসলে জালসহ মাছটি পানি থেকে টেনে তোলেন তারা। মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী শহীদুর রহমানের কাছে 1100 টাকা কেজি দরে 1,32,000 টাকায় বিক্রি করেন মোহাম্মদ বাদশাহ মিয়া। মাছ ব্যবসায়ী শহীদুর রহমান জানান, 1100 টাকা কেজি দরে তিনি মাছটি কিনে নিয়েছেন। এখন মাছটি পল্লকান্দি ব্রহ্মপুত্র নদীতে বেঁধে রাখা হয়েছে। বড় আকারে মাছ হওয়ায় ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। 1500 টাকা কেজি হলে মাছটি 1,65,000 টাকায় বিক্রি করবেন জানান এই মাছ ব্যবসায়ী। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সমুদ্রের পানি ক্রমশ উষ্ণ হচ্ছে এবং তাতে বাড়ছে সাইক্লোন বা অসময়ের অতিবৃষ্টি। বঙ্গপালের বংশবৃদ্ধি আচমকাই বাড়িয়ে দিচ্ছে বা ছারখার করছে আশেপাশের ক্ষেতের ফসল। কেনিয়ার রুমুরুতি শহর এখন রাক্ষসে পঙ্গপালের দখলে। খাবারের খোঁজে এরা দল বেঁধে বিস্তীর্ণ মাঠে ছড়িয়ে পড়েছে। নিমেষেই সাবার করছে সবুজ পাতা আর ক্ষেতের ফসল।
যে অঞ্চলে পঙ্গপালের ঝাঁক আসছে সেখানকার কৃষকরা ফসলের আশা ছেড়ে ঘরেই বসে থাকছেন। তবে কৃষকদের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে স্টার্ট আপ কোম্পানি দ্য ব্যাক পিকচার। বিজ্ঞানীদের সহায়তায় কৃষকদের পাশে দাঁড়াতে অভিনব উপায় বের করেছে তারা। ফলে কৃষকদের মলিন মুখেও দেখা মিলছে মৃদু হাসি। অতি কষ্টের ফসল পঙ্গপালের পেটে যেতে দেখে শুধু শুধু হায় হায় না করে কৃষকরা পঙ্গপাল বিক্রি করে আয় করছেন। দ্য ব্যাক পিকচার এ সুযোগ করেছে। ক্ষেত থেকে পঙ্গপাল ধরে তা বিক্রি করে আনন্দের সঙ্গে অর্থ পাচ্ছেন তারা। পঙ্গপাল ধরে বস্তায় ভরে কৃষকরা বাগ পিকচারের কর্মীদের কাছে পৌঁছে দিচ্ছেন। কেজি প্রতি 50 কেনীয় শিলিং পাচ্ছেন তারা। কৃষকদের কাছ থেকে কেনা পঙ্গপাল বস্তায় ভরে ট্রাকে করে নিয়ে যাচ্ছে বাগ পিকচারের কর্মীরা। বাগ পিকচারের কর্মীরা জানিয়েছেন, বস্তায় ভরে আনা রাক্ষসে পঙ্গপাল প্রথমে ভালো করে শুকানো হচ্ছে, এরপর তা গুঁড়ো করা হচ্ছে, পরে পরীক্ষাগারে নেওয়া হচ্ছে সেই গুঁড়ো। তারা আরও বলছেন, প্রোটিনের মাত্রা পরীক্ষা করে দেখার পর তা মানসম্মত হলে গুঁড়ো পশুখাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটি ফসলের ক্ষেতে জৈব সার হিসেবেও দারুণ কার্যকর। বিজ্ঞানীরা জানিয়েছেন, পঙ্গপালের গুঁড়োয় প্রোটিনের মাত্রা যথেষ্ট। এই গুঁড়ো খাদ্য হিসেবে পশুকে খাওয়ালে যথেষ্ট প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব। গরু, ছাগল, হাঁস, মুরগিকে খাওয়ানো যাবে। জৈব সার হিসেবে ফসলের ক্ষেতেও পঙ্গপালের গুঁড়ো ব্যবহার করা যাবে। ফসলের পঙ্গপালের গুঁড়ো ফলন বৃদ্ধিতে সহায়তা করছে বলেও জানিয়েছেন গবেষকরা। এই ছিল আজকের মতো বিশ্ব বাংলা 24 টিভি চ্যানেলের সাপ্তাহিক সংবাদ। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বাইডেন সরকারের কর্মকর্তাদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ। বিশ্ব বাংলা 24-এর যাত্রা শুরুতে অভিনন্দন জানান তিনি। ভার্জিনিয়ায় বাংলাদেশি ইনোভেটিভ গ্লোবাল ইউনিভার্সিটির উদ্বোধন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ইতিহাসে আরেকটি অধ্যায়ের সংযোজন বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবার জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দিয়েছে FDA। এটি যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া তৃতীয় করোনা টিকা। চীনের সিনোফার্মের করোনা ভাইরাস ভ্যাকসিনের 2,50,000 ডোজ ইরানে পৌঁছেছে। তেহরানকে বিনামূল্যে দিয়েছে চীন সরকার। মিয়ানমারে পুলিশের গুলিতে 18 জনের বেশি নিহত। অভ্যুত্থানের পর এটি একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। সৌদি আরবের রাজধানী রিয়াদে কয়েক দফা বিস্ফোরণ। ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করল সৌদি নেতৃত্বাধীন জোট। দুবাইয়ের বন্দরে নোঙর করেছে একটি রহস্যজনক বিস্ফোরণের শিকার হওয়া ইসরায়েলের কার্গো জাহাজ। মেরামতের জন্য জাহাজটি সেখানে নেওয়া হয়েছে। নাইজেরিয়ায় নাইজার রাজ্যের স্কুল থেকে অপহরণের শিকার হওয়া 27 শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে বন্দুকধারীরা। অপহৃত 3 শতাধিক নারী শিক্ষার্থী এখনও নিখোঁজ। জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে 120 কেজি ওজনের বাগাইর মাছ। মাছটি দেখতে উৎসুক জনতার ভিড়। পঙ্গপাল ধরে বিক্রি করে অর্থ পাচ্ছেন কেনিয়ার কৃষকরা। দ্য ব্যাক পিকচার এর উদ্যোগ। সংবাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। বিশ্ব বাংলা 24 টেলিভিশনের কর্ণধার সকল কলাকুশলীবৃন্দ, আয়োজকবৃন্দ যারা আছেন এবং সকল দর্শককে আমার কনসুলেট জেনারেল নিউ ইয়র্কের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। 2021 সাল আমরা যখন আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি এবং আমাদের জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীও পালিত হচ্ছে, এরকম একটি শুভ লগ্নে বিশ্ব বাংলা 24 টেলিভিশনের সকল কলাকুশলী এবং যারা দেখছেন সবার প্রতি আমার অনুরোধ, বাংলাদেশের স্বাধীনতার চেতনার কথা এবং স্বাধীনতার সপক্ষে সঠিক ইতিহাস তুলে রাখতে এই টেলিভিশন যে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সেটি যেন অব্যাহত থাকে এবং আমরা আমাদের নতুন প্রজন্মকে এই টেলিভিশনের বিশ্ব বাংলা 24 টিভির মাধ্যমে যেন বাংলাদেশের সঠিক ইতিহাস, স্বাধীনতার সঠিক ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনের সঠিক আদর্শ